জিনের প্রকৃত ইতিহাস শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। বাবা আদম আলাইহিস সালামের আগে আমার আল্লাহ একটা জাতি বানাইছে, ওই জাতিটার নাম হইল জিন জাতি। ও মুসলমান, আমার আল্লাহ জিন জাতিরে কেমনে বানাইছে জানুনিরা? একটা মোমবাতি জ্বালাবেন, ওই মোমবাতি জ্বালানোর পরে একটা লালচে একটা রং আসবে, এর উপরে একটা নীল রং আসবে, এর উপরে একটা ধোঁয়া আসবে। আমার আল্লাহ ওই ধোঁয়া দিয়া জিন জাতিকে বানাইছে। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আসার আগে এই জমিনের মধ্যে একটা জাতি আমার আল্লাহ বানাইছে, ওই জাতিটার নাম হইল জিন জাতি। ওই জিন জাতির আদি পিতার নাম হইল তারান্নুস। ওই আদি পিতার নাম তারান্নুস। আমার আল্লাহ সে জিন জাতিকে আদি পিতা এই তারান্নুসকে কত বছর হায়াত দান করেছিল? কিতাব প্রমাণ করে তারান্নুসকে আমার আল্লাহ তাআলা ৬০,০০০ বছর হায়াত দান করছে। বলেন সুবহানাল্লাহ। এই তারান্নুস ছিল জিনদের আদি পিতা। আর আমরা মানুষের আদি পিতার নাম হইল বাবা আদম আলাইহিস সালাম। আর জিন জাতিদের আদি পিতার নাম হইল তারান্নুস। তার বয়স প্রায় ৬০,০০০ বছর ছিল রে মুসলমান। এরপরে সর্বশেষ যে মানুষটা, সর্বশেষ যে জিনটা ছিল তার নাম ছিল হাবিস। ওই হাবিসের বয়স কিতাবের মধ্যে প্রমাণ করে প্রায় ৩৫,০০০ বছর। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই হাবিসের পরে এই জিন জাতিরা দুনিয়াকে আমার আল্লাহ এমন ভাবে দান করেছেন, জিন জাতিদেরকে আমার আল্লাহ জায়গায় জায়গায় এতদিন তারা শাসন করেছে। তাদের বয়স ১০০০ বছর আমার আল্লাহ দান করেছে। আপনি ভাবতে পারেন একজন জিনের বয়স ৬০,০০০ বছর, একজন জিনের বয়স প্রায় ৩৫,০০০ বছর, একজন বাচ্চা জিনের বয়স ১০০০ বছরের চেয়েও বেশি। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ কিশোরগঞ্জের বাবা, ওই হাবিসের গড়ের মধ্যে দুইটা সন্তান ছিল। দুইটা সন্তানের মধ্যে একটা সন্তানের নাম ছিল খবিস, আরেকটা সন্তানের নাম ছিল নীলবিস। এই খবিস এবং নীলবিস তারা ভাই বোন ছিল রে। তাদের ভাই বোনের মিলনের মাধ্যমে একটা সন্তান জন্মগ্রহণ করে। ওই সন্তানটার নাম হইল ইবলিস। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে কত কিছুই না দেখাইছে। ও মুসলমান, আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে আমরা মানুষদেরকে আমার আল্লাহ দিনের বেলা বিচরণ করার ক্ষমতা দিয়েছেন। আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে নোট করা হয়, জিন জাতিকে আমার আল্লাহ চলাফেরা করার জন্য রাতের বেলা দিছে। যখন অন্ধকার শুরু হয়, মাগরিবের পরটা শুরু হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, এই আমার বান্দারা তোমরা রাতের বেলা চলাফেরা করবা না। রাতের বেলা একটা জাতি জমিনের মধ্যে বিচরণ করে। দেখবেন অনেক সুন্দর সুন্দর মেয়েরা, ছেলেরা যখন রাতের বেলা নেওয়া হয়, ওই ছেলে মেয়েদেরকে জিনের আসর করে এরপরে আলেম উলামার কাছে, উজার কাছে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? পীর সাহেব হুজুরের কাছে দৌড়ায়। জিন জাতি আছে, জিন জাতি আছে, জিন জাতি আছে। আপনার ছাদের উপরে আছে, আপনার বেসিং এর ভিতরে আছে, আপনার বাথরুমের ভিতরে আছে। অনেক জায়গার মধ্যে জিনদের বসবাস আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের একটা অংশ তাদেরকে বিচরণ করার ক্ষমতা দিয়ে দেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাতের বেলা সন্তানদেরকে বাহিরে করা যাবে না। ও মুসলমান বাবা ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জিন জাতি কি আমার আল্লাহ এই যে অবৈধ মিলামেশার কারণে নীলবিস এবং খলবিসের তাদের ভাই বোনের মিলামেশার কারণে সম্পর্কিত হয়েছে একটা সন্তান, ওইটার নাম হইল ইবলিস। আবার এই জিন জাতি জমিনের মধ্যে এত মারামারি করে, এত কাটাকাটি করে রে, এত রক্তপাত করে। তামাম জগতের ভিতরে যত জায়গা আছে রে, প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা মানুষের মতো তারা বিচরণ করত। তাদের ঘর বাড়ি ছিল, তাদের সংসার ছিল, তাদের অনেক কিছু ছিল। আমার আল্লাহ ডাক দিয়া
বলে এ ফেরেশতারা রে, আমি আল্লাহর হুকুম তারা মানে না, তাড়াতাড়ি করে জমিনের মধ্যে যাও, জিন জাতিকে তোমরা ধ্বংস করে দাও। আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে তিনি আগমন করলেন। আর ওই সময় ইবলিসের বয়স ছিল 1000 বছর। কত হাজার? জোরে বলেন, কত হাজার? ইবলিসের বয়স ভাই বোনের মিলনে যে খবিস এবং নিলবিস, ভাই বোনের মিলনের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করেছে ওইটার নাম হইল ইবলিস। এই ইবলিসের বয়স 1000 বছর। এত সুন্দর চেহারা, এত সুন্দর আকৃতি দিয়ে আমার আল্লাহ তাআলা ইবলিসকে বানাইছে। হঠাৎ করিয়া এই হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ আমি এই জমিনের মধ্যে সব ইবলিস শয়তান রে, সব জিন জাতিকে শেষ করে দিয়েছি, তবে একটা মাসুম বাচ্চা আছে 1000 বয়স, ওই ইবলিস রে বড় দেখতে সুন্দর লাগে। আল্লাহ কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা কি করতে চাও? আল্লাহ আমরা চাই তারে আসমানের মধ্যে নিয়ে যাইতাম। আমার আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন, যা যা, তোমরা যেহেতু চাইছো এত সুন্দর জিন জাতিরে তোমরা রাইখা যাইবা, কি করবে তার তো আর অপরাধ নাই। এই কথা শোনার কারণে আমার আল্লাহ হুকুম দিলেন, প্রথম আসমানের মধ্যে নিয়ে গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই ইবলিস কি আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে প্রথম আসমানের মধ্যে নিয়ে গেলেন। আর জমিনের মধ্যে নাই নাই বলতে কিছুই নাই, এই জমিন সব কিছু শেষ হয়ে গেছে, আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। প্রথম আসমানের মধ্যে এই ইবলিস যখন ছিল তারে বড় করতে 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 এই ইবলিস প্রথম আসমানের মধ্যে প্রায় 1 লক্ষ বছর ইবাদত করেছে। আমার আল্লাহর 1 লক্ষ বছর ইবাদত করার কারণে আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ আমার ফেরেশতারা তোমরা তারে তাড়াতাড়ি করে দ্বিতীয় আসমানের মধ্যে প্রমোশন করে দাও। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রথম আসমানে 1 লক্ষ বছর ইবাদত করেছে, দ্বিতীয় আসমানে আরো 1 লক্ষ বছর ইবাদত করেছে, তৃতীয় আসমানে তেমনি ভাবে প্রায় 7টি আসমান 1 লক্ষ বছর করে 7 আসমানের মধ্যে প্রায় 7 লক্ষ বছর ইবাদত করেছে। ও মুসলমান, আর ওই দিক দিয়ে ইবলিস এমনি ভাবে যাইতে যাইতে তার প্রমোশন হয়ে গেছে, ইবাদত করতেছে, আল্লাহ তাআলার ইবাদত করে। আমার আল্লাহ আরশ আজিমের খুঁটির নিচে একটা পাথরের মধ্যে জবর অঞ্জর মানে দামি পাথরের একটা জায়গা করে দিয়েছে। ওইখানে আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমি আল্লাহকে এই ইবলিস এমন ভাবে 7 লক্ষ বছর ডেকেছি, আমি আল্লাহ তারে খালি ফিরাই দিতে পারি না। আমি আল্লাহ তারে জানাইলাম মুআল্লিমুল মালায়েকা, সকল ফেরেশতাগণের লিডার বানাই দিলাম, উস্তাদ বানাই দিলাম। জোরে কন্না মারহাবা। আল্লাহ তারে কি বানাইছে? মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাগণের উস্তাদ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 7 আসমানের উপরে আরশ আজিমের নিচে এত সুন্দর একটা জায়গায় ফেরেশতাগণকে ক্লাস করায়, এমনি ভাবে যাইতে 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 আর ওই দিক দিয়ে আমার আল্লাহ তাআলা এই সাহাবায়ে কি বলে ফেরেশতাগণকে নিয়ে একটা মিটিং করলেন। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানান, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাগণকে নিয়ে একটা মিটিং করলেন। ওই মিটিং এর মধ্যে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আমি আল্লাহ আদম বানাইতে চাই, খলিফা বানাইতে চাই। ফেরেশতাগণ ডাক দেয়া বলতেছি, আল্লাহ আদম কেন বানাবেন? আদম তো যাইয়া আবার দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, কারণ ফেরেশতারা জানে এই জমিনের মধ্যে জিনেরা মারামারি করে। যে কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ ফেরেশতারা তোমরা জানো না আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তাহা জানো না। এমনি ভাবে যেই মাত্র পরামর্শ করা হইল আমার আল্লাহ তাআলা আদম বানাবে, কেমনে আদম বানাবে আল্লাহ তাআলা পরামর্শ করলেন, মিটিং করলেন। যেই মাত্র মিটিং করা শেষ হইল মুসলমান এখানে একটা টাচ দিয়ে দেয়, আমার আল্লাহ তাআলা এই আদম রে বানাবে। আগুন পানি মাটি বাতাসে সৃষ্টি হইল আদম সন্তান, আর জিন হইল আগুনের তৈরি। এই জিন জাতি আগুনের তৈরি জিন, কিন্তু আমার নবীরে সেজদা দেয় নাই। আদমকে সেজদা না দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা নাল্লতের তকটা লাগাইছে।
বানাইছে, জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ জানাই, এই আমার ফেরেশতারা, আমি আল্লাহ আদম বানাবো। ওই আদম বানানোর জন্য কি লাগবে? আমার আল্লাহ প্রথমত হযরত ইসরাফিল আলাইহিস সালামকে জানায়, জমিনের মধ্যে যাও, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো আদম আলাইহিস সালামকে বানানোর জন্য। ইসরাফিল আলাইহিস সালাম জমিনে আসলেন, আসার পরে আদমকে যখন মাটি বানানোর জন্য নিতে আসলো, আদম বানানোর জন্য মাটি নিতে আসলো, এই মাটি কান্না করে আল্লাহ তাআলার দরবারে আমি যাব না, আদম বানাইতে আমি দেব না, কারণ এই জমিনের মধ্যে মানুষ আইসা কাটাকাটি করবে, মানুষ আইসা মারামারি করবে, কারণ এই ইবলিস শয়তানেরা জিন জাতিরা আইসা এই জমিনের মধ্যে মারামারি করেছে, আমি মাটি দেব না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? এই মাটি আপনাকে আমাকে বানানোর জন্য না করছে। ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, তিন ফেরেশতা চলে গেল, কেউ মাটি নিতে পারে না। আবার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ আজরাইল জমিনের মধ্যে যাও, কেউ মাটি আনতে পারে না। আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসিয়া এক মুষ্টি মাটি যেই মাত্র নিয়ে গেল রে, মাটি ডাক দিয়া বলে কান্নাকাটি করিয়া, তিন ফেরেশতা মাটি নিতে পারে নাই, আপনি কেন মাটি নিলেন? কোনো কথাও বার্তা বলেন নাই। এই আজরাইল ডাক দিয়া বলে, আমার আল্লাহ হুকুম করেছে, আল্লাহ যেখানে হুকুম করে সেইখানে কাহারও কথা মানা যাবে না। এই কারণে আল্লাহ ডাক দিয়া বলে, এ আজরাইল, আপনি যেহেতু মাটি আনার সময় কোনো মায়া দয়া দেখান নাই, আমি আল্লাহ আদম বানানোর পরে ওই আদমের লাশটা যখন জান কবজ করতে হবে, মায়ের সামনে থেকে লাশ দহন করতে হবে, সন্তানের কাছ থেকে বাবার দেহ টানতে হবে, তার লাশটা কি বলে রুহু টানতে হবে, ওই সময় অন্য ফেরেশতা কান্নাকাটির কারণে আনতে পারবে না। আমি আল্লাহ আপনি যে আজরাইলকে এই দায়িত্ব দিয়ে দিলাম, আপনি মালাকুল মউত ফেরেশতা আজরাইল, আপনি মানুষ মারা যাওয়ার পরে যার জান কবজ করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই আল্লাহ তাআলা এই মাটি নিয়ে কিতাব প্রমাণ করে, এই মুষ্টি এক মুষ্টি মাটি ছিল প্রায় 40 মণ। সুবহানাল্লাহ বলেন না? কত কত কত? প্রায় 40 মণ। এটা কি বাড়ির দ্বারের কথা? এই আদমকে আমার আল্লাহ বানাইলেন। আদম বানানোর পরে এই আদমের ভিতরে যখন রুহুটা দিতে যাবে, রুহুটা দেওয়ার পরে মুসলমান রুহু যাইতে পারে না, ভয় পায়। আল্লাহ কি কয়? এই আদমের ভিতরে রুহু যাইতে পারে না, ভয় পায়। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, রুহুরে ও আদমের ভিতরে কেন যাও না? ডাক দেয়া বলে, কিভাবে যাব? এটার ভিতরে বড় অন্ধকার। আমার আল্লাহ ওই আদমের ভিতরে নূরে মুহাম্মদীটা স্থাপন করে দিয়েছে। ওইটার ভিতরে যেই মাত্র নূরে মুহাম্মদী আমার আল্লাহ স্থাপন করে দিয়েছে, ওইটার ভিতরে রুহু যাইতে আর দেরি করে নাই। এ রুহু তুমি কেন আসো না? আল্লাহ আদমের ভিতরে এত সুন্দর, এর আগে তুমি কেন যাও নাই? আদমের ভিতরে এত কালো, এত অন্ধকার। এই নবী আপনার আমার নবী আজকের নতুন নয়। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম যখনও ছিল না, তখনও আপনারা আমার নবী নবী হিসেবে বিদ্যমান। বলুন সুবহানাল্লাহ।